ভারতীয় সড়ক ব্যবহারে ভুটানের সাথে স্লট বুকিং সমস্যা, নিম্নমানের পাথর আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের অনীহার কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কমে এসেছে আমদানি রপ্তানি। একই সাথে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা না দেয় বন্দরের ইমিগ্রেশনেও পড়েছে বিরূপ প্রভাব। এতে বিপাকে পড়েছে বন্দরটি দিয়ে ভারত গমনেচ্ছুক হাজারো মানুষ। বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। প্রতিবেশী দেশ ভারতের সাথে পঞ্চগড় সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের শুধু ভৌগোলিক সীমারেখায় সম্পর্ক নয়, রয়েছে আত্মার সম্পর্ক। যে কারণে এই অঞ্চলের মানুষ ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি অনেকেই যান তাদের নিকটাত্মীয়দের খোঁজে। 47-এ দেশভাগের আগে ও পরে অনেকেই ভারতীয় নাগরিকের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়, আবার অনেকেই পরস্পর বদলি হয়ে এদেশে এসে নাগরিকত্ব নেই। এত কিছুর পরও আত্মার আত্মীয়দের ভুলতে পারেনি কেউই। রক্তের টানে উভয় দেশের মানুষ যাতায়াত করে বন্দরের ইমিগ্রেশন দিয়ে। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করলে আত্মার সেই সম্পর্কেও দেখা দিয়েছে ছেদরেখা। স্থানীয়রা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত ভিসা দেওয়া বন্ধ করায় অনেক অসুস্থ রোগী ভারতের নিয়মিত শারীরিক চেক আপ ও চিকিৎসা পরামর্শ নিতে পারছে না। বহুদিন যাবত ওখানে চিকিৎসা করতাম, আগে কাটাতারে বেড়া ছিল না, যাওয়া আসা করতাম আসতাম, কিন্তু এখন তো আর হচ্ছে না। ভারতে আবার ভাই বাপরা সবাই আছে, তো দীর্ঘদিন ধরে আমি যাইতে পারতেছি না ভিসা না দেওয়ার কারণে। আর বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, একটা মহলের ষড়যন্ত্রের কারণেই ভারত ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। এতে শুধু বাংলাবান্ধা স্থলবন্দরই নয়, কর্মহীন হয়ে পড়েছে উভয় দেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন। যাত্রী নেই আর ইনকামও নেই আগের মতো। আর এখন যেগুলো আসতেছে ওগুলো ইন্ডিয়ান সব জাতি, বাংলাদেশ থেকে নাই বললে চলে। এখন ভিসা দিচ্ছে না বলে আমাদের আয় রোজগার কম হচ্ছে। সারাদিনে 20 জন। যেখানে ইমিগ্রেশনের গেটে আমার 1 নম্বর দোকান, এই দোকানে আমি ইমিগ্রেশনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে সারাদিনে 2-2.5 হাজার টাকা বিক্রি নেই। গত বছরের তুলনায় বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বর্তমানে লোকজন পারাপার হচ্ছে অনেক কম। বন্দর ইমিগ্রেশন ওসি জানান, বর্তমানে ভারত ও নেপালের ছাত্রছাত্রীদের পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতায়াত করছে। বর্তমানে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, গড়ে এভারেজ 50। তার মধ্যে ইন্ডিয়ান এবং নেপালি স্টুডেন্টরাই বেশি। আমাদের বাংলাদেশি রোগী এবং বিজনেস ভিসা যাদের আছে তারাই মূলত যাতায়াত করছেন। এসএটিভি নিউজ ডেস্ক।